আচ্ছা, আমরা গত ক্লাসে যে কাজটা করেছিলাম ক্যান দিয়ে প্র্যাকটিস গুলা করেছিলাম, ঠিক আছে? সো আশা করি তুমি বুঝতে পেরেছিলে সেই ক্লাসটি খুবই গুরুত্ব দিয়ে। যদি না বুঝে থাকো তাহলে আগের ক্লাসটা আবার দেখো, এবং আজ আমরা কান্ট দিয়ে কিছু প্র্যাকটিস করব। এখানে তুমি দেখছো আই কান্ট রাইড বাইক, আমি বাইক চালাইতে পারি না। আগে আমরা আই ক্যান রাইড বাইক মানে হলো আই ক্যান রাইড বাইক মানে হলো আমি বাইক চালাইতে পারি। এখন আমি বলবো যে আমি বাইক চালাইতে পারি না, তাহলে কি হবে? আই কান্ট রাইড বাইক, আমি বাইক চালাইতে পারি না, ঠিক আছে? এবং ইউ কান্ট স্পিক ইংলিশ, এখানে আই দিয়ে আমি বলেছি ইউ, তুমি ইউ লাগাইতে পারবে, কোনো সমস্যা নাই। ইউ কান্ট স্পিক ইংলিশ, তুমি ইংরেজি বলতে পারো না। বা আই কান্ট স্পিক ইংলিশ, আমি ইংরেজি বলতে পারি না। তাহলে দে কান্ট স্পিক ইংলিশ, তারা ইংলিশ বলতে পারে না। দে কান্ট সুইম, তারা সাঁতার কাটতে পারে না। আই কান্ট সুইম, আমি সাঁতার কাটতে পারি না। শি কান্ট সুইম, সে সাঁতার কাটতে পারে না। রহিম কান্ট সুইম, রহিম সাঁতার কাটতে পারে না। রহিম কান্ট কুক, রহিম রান্না করতে পারে না। শি কান্ট এবল টু ড্রাইভ, সে কি বলে ড্রাইভ করার সামর্থ্য রাখে না, সে এবল না, ঠিক আছে? শি কান্ট কুক বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করতে পারে না। মাই মম কান্ট কুক এগ, আমার মা ডিম রান্না করতে পারে না। ওকে, সো এখন এটাকে যদি আমরা একটু উল্টাভাবে মানে প্রশ্নবোধক বাক্য করি তাহলে কেমন হবে? যে তুমি বিরিয়ানি রান্না করতে পারো নাকি? তুমি বাইক চালাইতে পারো নাকি? তুমি তারা সাঁতার কাটতে পারে নাকি? সে ইংরেজি জানে নাকি? সে ইংরেজি বলতে পারে নাকি? এরকম কথাগুলো যদি হয় তাহলে উল্টা করে দিলে হবে। কান্ট ইউ রাইড বাইক? আমরা আগে বলছি ইউ কান্ট রাইড বাইক, তুমি বাইক চালাইতে পারো না। এখন কি বলতেছি? কান্ট ইউ রাইড বাইক, তুমি বাইক চালাইতে পারো নাকি? ইউ কান্ট স্পিক ইংলিশ, কান্ট ইউ স্পিক ইংলিশ, তুমি ইংলিশ শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবে, তাহলে হবে। দে কান্ট সুইম, তারা সাঁতার কাটতে পারে না। কান্ট দে সুইম, তারা সাঁতার কাটতে পারে নাকি? হি কান্ট এবল টু ড্রাইভ, কান্ট হি এবল টু ড্রাইভ? তারপরে কি? শি কান্ট কুক বিরিয়ানি, কান্ট শি কুক বিরিয়ানি, সে বিরিয়ানি রান্না করতে পারে নাকি? এইরকম ভাবে কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি, এই সেন্টেন্স গুলো তৈরি করে ফেলতে পারি। এরপরে ওকে, আজ তাহলে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।